আমরা সম্পাদ্য ৩ অঙ্কন করতেছি। তোমাদের বইয়ের যতগুলো সম্পাদ্য আছে তার মধ্যে সম্পাদ্য ৩টা ত্রিভুজের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর ট্রাফিজেবল একটা। কোনো ত্রিভুজের পরিসীমা পি সমান 10 সেন্টিমিটার এবং অন্তর্ভুক্ত কোণ x সমান 60 ডিগ্রি, y ইকুয়াল 50 ডিগ্রি দেওয়া আছে। ত্রিভুজটা আঁকতে হবে। তার মানে তোমাদের বইয়ের কিন্তু কোনো মাপ উল্লেখ নেই, আঁকতে হবে। তোমাদের বইয়ে কোনো মাপ উল্লেখ নেই, পরীক্ষায় এভাবে মাপ উল্লেখ থাকবে যেগুলো মাপ। এখানে ম্যাটার হচ্ছে কোনো ত্রিভুজের পরিসীমা 10 সেন্টিমিটার, অর্থাৎ পরিসীমা এবং দুটো কোণ দেওয়া আছে। তাহলে আমরা পরিসীমা কেমনে পাওয়া যায়? ত্রিভুজ হলে 3টা বাহু যোগ করলে পরিসীমা পাওয়া যাবে। আমরা 10 সেন্টিমিটার কাটে নেব, সেন্টিমিটার মাপটা কাটে নিলাম 10 সেন্টিমিটার। এরকম করে আমরা 10 সেন্টিমিটার পরিসীমা কাটলাম, এটা পরিসীমা। আর কোণ দেওয়া আছে কত বলো, কত ডিগ্রি? 60 ডিগ্রি আর 50 ডিগ্রি। 60 ডিগ্রি কোণ আমরা চাঁদার সাথে 60 ডিগ্রি কোণ আঁকি। আমরা চাঁদার সাহায্যে যথাক্রমে 60 ডিগ্রি এবং 50 ডিগ্রি কোণ আঁকলাম। এটা 60 ডিগ্রি এক্স কোণ, 50 ডিগ্রি কোণ, 50 ডিগ্রি কোণ আঁকলাম, এটা ওয়াই কোণ। মাথা ছাপ করতেছে একটু। সেইটা যে কোনো রেখা আমরা বি নিলাম, কি নিলাম? বি। যে কোনো রেখা আমরা বি নিলাম। দিস কোশ্চেন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো রেখা বি নিলাম, বি থেকে পরিসীমা পির সমান করে বিসি অংশ আমরা কাটবো। যে কোনো রেখা বি নিলাম, বি থেকে বিসি অংশ পরিসীমা পির সমান করে আমরা কেটে নেব। কার সমান কাটলাম? পির সমান। এরপরে বিসি রেখা, বি রেখার বি ও সি বিন্দুতে যথাক্রমে এক্স ও ওয়াই কোণের সমান করে কোণ আঁকি। ফার্স্ট আমরা এক্স কোণের সমান করে কোণ আঁকবো এইরকম। কোণ আঁকানোর নিয়ম হচ্ছে কানেরটা কানের মাপে নিতে হবে, আর মুখের মাপটা, মুখ, এটার নাম হচ্ছে মুখের মাপ নিলাম আমরা। স্পষ্টভাবে দেখি, মুখের মাপটা মুখের মাপের সমান কাটতে হবে। এখন এটা আমরা যোগ করব, একটা যেখানে সেট করছি এখানে একটা ফোঁটা দেব। তবে এই দুটা প্রথমে যোগ করা যাবে না। আমরা এটার নাম দিলাম বিএফ। এটা যোগ করা যাবে না, দুই পাশে মানে দুটো যেন মিলিত না হয়। এবার সির সমান করে আমরা মাপ নেব, এই ওয়াই সমান করে। এই যে আমি আবার বলতেছি, এই ব্যাসার্ধর কিন্তু সুনির্দিষ্ট কোনো মাপ নাই, মানে এমনভাবে মোটামুটি নিতে হবে যেন বড় না হয় ছোট না হয়। এই মাপে আমরা সি বিন্দুতে আঁকবো। আর এই মুখের মাপটা মুখের সমান করে নিতে হবে। এখন এটা আমরা যোগ করব, তবে দুটা বাহু যেন না মিলিত হয়। এরকম, এটা এক্স কোণের সমান করে আঁকলাম, এটা ওয়াই কোণের সমান করে আঁকলাম। এখন এটাকে সমদ্বিখণ্ডিত করতে হবে। কোণকে সমদ্বিখণ্ডিত নিয়মটা কি? আমি যে কোনো, এখানে আমি যে মাপটা নিয়েছি, এখানে আমি যে মাপটা নিয়েছি, ওই মাপের সমান করে দুই মুখ থেকে, কয় মুখ থেকে? দুইটা মুখ থেকে দুটা ব্যাসার্ধ আঁকবো। এই মুখ থেকে একটা ব্যাসার্ধ, এই মুখ থেকে একটা ব্যাসার্ধ নেব। দুই মুখ থেকে দুটা ব্যাসার্ধ নেব। এরা যে বিন্দু ছেদ করছে ওখানে একটা ফোঁটা দেব, ফোঁটা দিয়ে এটা যোগ করে দেব আমি।
আমরা এটা যোগ করে দিলাম। অনুরূপভাবে অর্থাৎ এক্স কোণটা 2 ভাগ হলো, আমরা এখন ওয়াই কোণটাও ওইভাবে 2 ভাগ করব। একই পদ্ধতিতে এখানে যে মাপটা আছে এই মাপে 2 মুখ থেকে 2টা ব্যাসার্ধ নেব, 2 মুখ থেকে, এখান থেকে একটা, এই কর্নার থেকে একটা, 2 মুখ থেকে 2টা নিয়ে যেখানে ছেদ করলো ওখানে একটা ফোঁটা দিলাম, দেওয়ার পরে এই কোণটাও 2 ভাগে বিভক্ত হলো, দিয়ে এটা আমরা যোগ করে দেব। এরা পরস্পর এ বিন্দুতে ছেদ করে। এটার নাম আমরা এইচ, এটার নাম আমরা যে কোনো নাম দিতে পারি, জি, এটা এইচ, এটা আই, যে কোনো নাম দিতে পারি, কিন্তু যে বিন্দু ছেদ করছে ওই বিন্দুর নাম এ। এখন আমরা এই হাফ এক্স কোণের সমান করে, এই বিন্দুতে কোণ আঁকবো, হাফ এক্স কোণের সমান করে, হাফ এক্স। এই যে এর থেকে আমরা কম্পাসে করব, দেখা যাচ্ছে, এর থেকে আমরা এরকম মাপ দেবো, এই সাইড থেকে, এর থেকে হাফ এক্স কোণের সমান করে। অনেকে বললে এর সমান করে নাকি, যদি এর সমান করে নিতাম, বির সমান করে নিতাম, তাহলে কি হাফ করার দরকার হয়? এজন্য হাফ এ কোণের সমান করে এই মুখর থেকে মুখ কাটবো, মুখর থেকে কাটতে পারবো না, কাটার পরে এর থেকে এটা আমরা যোগ করে দেব। এটার নাম দিলাম আমরা বি ড্যাশ। অনুরূপভাবে এটা কার সমান কাটলাম, এটা এক্স ভাগ 2, এটা এক্স ভাগ 2 এর সমান করে আমি স্পষ্টভাবে মনে রাখার জন্য আমি লিখে দিলাম। এখন এটা ওয়াই এর সমান ব্যাসার্ধ নিয়ে এর এই পাশ থেকে মাপ নিলাম। এখন এই মুখের মাপে নড়ে যায়, এইটুকুর সমান করে এই মুখ থেকে কেটে নিলাম, যেখানে সেট করলো সেখানে একটা ফোঁটা দেই, ফোঁটা দিয়ে এ থেকে এটাও যোগ করে দিলাম, এটার নাম দিলাম আমরা সি ড্যাশ। তাহলে এ বি ড্যাশ সি ড্যাশই হবে আমাদের নির্দিষ্ট একটা ত্রিভুজ।